তো আজকে আমি কোষের গঠন ও কাজ, সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন এই চ্যাপ্টারটা থেকে কয়েকটা আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে কয়েকটা এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে রবার্ট হুকের সম্পর্কে এখানে অবদান সম্পর্কে এখানে বলা হয়েছে। তিনি কি করেছিলেন, তিনি এখানে দুটো কাজ ইম্পর্টেন্ট করেছিলেন, 1 নম্বর আর 2 নম্বর। আমি এখানে নিচে আন্ডারলাইন করে রেখেছি যে 1665 খ্রিস্টাব্দে, যে এখানে 1665 খ্রিস্টাব্দে তিনি প্রথম কোষ আবিষ্কার করেছিলেন তার নিজের অণুবীক্ষণ যন্ত্রে কর্কের টুকরো থেকে। মানে তিনি প্রথম অণুবীক্ষণ যন্ত্রটা ফার্স্ট আবিষ্কার করেছিলেন, তারপরে সেই অণুবীক্ষণ যন্ত্র থেকেই কোষ আবিষ্কার করেছিলেন। আর সেটা আর সবাই জানো যে কোষটা যে আবিষ্কার করেছিল সেটা মৃত কোষ ছিল। তারপরে লিভেনহক সম্পর্কে এখানে বলা হয়েছে। লিভেনহকের অবদান এখানে আমার যেগুলি ইম্পর্টেন্ট লেগেছে সেগুলি আমি নিচে আন্ডারলাইন করে রেখেছি। এখানে বলেছে যে জীবাণুর আবিষ্কার করেছিলেন লিভেনহক 1632 খ্রিস্টাব্দে। সালগুলো অতটাও ইম্পর্টেন্ট না, কিন্তু এমনি জাস্ট একটা হালকা দেখে রাখাই যায়, ঠিক আছে, সাল না পড়লেও কিছু অসুবিধা না। কিন্তু এখানে যে তারা কি করেছে তাদের অবদানগুলো ইম্পর্টেন্ট। যেমন লিভেনহক যেটা এখানে বলা হয়েছে যে জীবাণুর আবিষ্কার করেছিলেন। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট যে জীবাণুর আবিষ্কার করেছিলেন লিভেনহক। প্রথম জীবাণু আবিষ্কার করেছিলেন আর করেছিলেন পতঙ্গের চোখের পুঞ্জাক্ষী যে তথ্যটা, মানে পতঙ্গদের চোখের মধ্যে যে পুঞ্জাক্ষী থাকে সেই তথ্যটা সন্ধান করেছিলেন। আর শিরাধমনির সংযোগস্থলে যে রক্তজালকের উপস্থিতি তিনি প্রথম এটি লক্ষ্য করেছিলেন। এই তিনটি ইম্পর্টেন্ট, মানে ছোট এমসিকিউ এর জন্য তিনটি ইম্পর্টেন্ট বলতে পারো। আর আলেকজান্ডার ফ্লেমিং, এটা আমরা সবাই বেশিরভাগই জানি যে পেনিসিলিয়াম আবিষ্কার করেছিলেন। পেনিসিলিয়াম নোটেনাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ঔষধ আবিষ্কার করেছিলেন, আর এটাতে তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। আর লাস্ট এডওয়ার্ড বুকনার, তিনি এটা একটা ইম্পর্টেন্ট। আর এটা আমার এটা আমি ফার্স্ট এখানে দেখলাম, যে এর আগে আমি এটা পড়িনি কখনো, যে সুক্রোজের সন্ধান, মানে আমাদের যে শ্বসন চ্যাপ্টারটা আছে, শ্বসনে সবাদ শ্বসন, অবাধ শ্বসন, সন্ধান, এই 3 নম্বর যে শ্বসনের যে 3 নম্বর যে সন্ধান প্রক্রিয়াটা, সেই সন্ধান প্রক্রিয়াটা সুক্রোজের সন্ধান প্রক্রিয়া, মানে সেটি সুক্রোজ দ্বারা হয়। আর এই সুক্রোজের জাইমেজ উৎসেচক নামকরণটি এই বিজ্ঞানী করেছিলেন, বিজ্ঞানী এডওয়ার্ড বুকনার, যে বলেছেন কি তিনি প্রথম সুক্রোজের সন্ধান প্রক্রিয়া দ্বারা জাইমেজ উৎসেচকের নামকরণ করেছিলেন। যে সন্ধান প্রক্রিয়াটা আছে, যে শ্বসনের যে সন্ধান প্রক্রিয়া, সেই সন্ধান প্রক্রিয়াটা কেমন প্রক্রিয়া? সুক্রোজের সন্ধান প্রক্রিয়া। সেই সুক্রোজের সন্ধান প্রক্রিয়া, মানে সুক্রোজ দ্বারা সন্ধান প্রক্রিয়াটা হয় জন্য সুক্রোজের সন্ধান প্রক্রিয়ায় জাইমেজ উৎসেচকের নামকরণ করেছিলেন এই বিজ্ঞানী এডওয়ার্ড বুকনার। এটা বিজ্ঞানীর নাম হিসেবেও দিতে পারে, আবার উৎসেচকের যে জাইমেজ উৎসেচকটি সেটি সন্ধান প্রক্রিয়া থেকে এরকমভাবেও দিতে পারে। সন্ধান প্রক্রিয়ায় জাইমেজ উৎসেচকটি আবিষ্কার হয়েছিল, এটা আসতে পারে পরীক্ষা, এটা এসেও ছিল আশা করি। তো আমি আর কয়েকটা এমসিকিউ দেখাবো। যেমন এখানে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন, আমি খুব তাড়াতাড়ি বলছি। তারপরে রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। আর পারকিনজি প্রোটোপ্লাজম আবিষ্কার করেছিলেন। এই যে পারকিনজি প্রোটোপ্লাজম আবিষ্কার করেছিলেন। স্লেডেন সোয়ান কোষতত্ত্বর মতবাদ দিয়েছিলেন। আর এখানে হচ্ছে এম নল আর ই রুস্কা দুটি বিজ্ঞানী, তিনি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে
যন্ত্রের আবিষ্কার করেছিলেন। আর লিবেনহক জীবাণু আবিষ্কার করেছিলেন। আগের পেজে বললাম যে জীবাণু প্রথম আবিষ্কার করেছিলেন লিবেনহক। আর এখানে তেমন খুব ইম্পর্টেন্ট তেমন কিছু নেই। তো এই ছিল। আর এরপরে যদি তোমাদের আরও ভিডিও এরকম ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে। তবে আমি এরকম আরও ছোটো ছোটো MCQ ইম্পর্টেন্ট এগুলোর জন্য ভিডিও প্রোভাইড করতে থাকবো তোমাদের। থ্যাংক ইউ।